আসসালামু আলাইকুম। আজকে আমরা বোর্ডে দেওয়া এই বীজগণিতের সমাধান করব। তো আমরা প্রথমে দেখব কি দেওয়া আছে। a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 হলে এক নম্বরে a স্কয়ার প্লাস b স্কয়ার, দুই নম্বরে a প্লাস b এর মান কত। তো আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান সমান 8। এটাকে আমরা ধরে নেব 1 নং। তারপরে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান সমান 4। এটা ধরে নেব আমরা 2 নং। এখন আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার এবং a প্লাস b এর মান বের করতে গেলে আমরা একটু খেয়াল করি যেখানে আমাদের এই যে a টু দি পাওয়ার 4 এবং b টু দি পাওয়ার 4, যদি a স্কয়ার প্লাস b স্কয়ার বের করতে যাই তাহলে আমার এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, যদি এটাকে যদি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার বানাতে পারি তাহলে আমরা খুব সহজেই কিন্তু অঙ্কটা করতে পারি। তার মানে আমাদের প্রথম কাজ হলো এটাকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারে নিয়ে যাব। কিভাবে নেব আমরা খেয়াল করি যে 1 নংকে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 8। এখন যদি আমরা এটাকে একটু ভাঙি কি হবে a স্কয়ার হোল স্কয়ার, যদি আমরা এটাকে ভাঙি b স্কয়ার হোল স্কয়ার, যদি স্কয়ার আছে তার মানে আমরা বুঝি বর্গের সূত্র, অর্থাৎ কোথায় স্কয়ার থাকলে আমরা কার সূত্র করব বর্গের সূত্র করব। আর এটা যদি আমরা a হয় a স্কয়ার প্লাস 2ab, তাহলে এখানে স্কয়ার কটা, এখানে স্কয়ার হলো একটা, মনে এক আছে আরে বা একটা স্কয়ার, কিন্তু লিখছি কটা আমরা দুইটা, তাহলে বেশি কটা লিখছি একটা, তাহলে আমরা বি করে দিলাম a স্কয়ার b স্কয়ার সমান সমান 8। আমি আবার বলতেছি এটাকে আমরা ভাঙছি a স্কয়ার হোল স্কয়ার, এটা ভাঙছি b স্কয়ার হোল স্কয়ার, তাহলে আমরা বর্গের সূত্র মিলাবো। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে দুইটা স্কয়ার এখানে একটা স্কয়ার, একটা স্কয়ার আমরা বেশি লিখছি এজন্য একটা কি করছি আমরা বাদ দিছি। এখন যদি আমরা যদি এই দুটোতে একটা বাদ দিই তাহলে এটা আগের মতো চলে আসবে। এখন আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এর টুক পরিবর্তন লিখতে পারি কি a প্লাস b হোল স্কয়ার, আর এখানে লিখতে পারি আমরা ab হোল স্কয়ার সমান সমান 8। এখন আমরা এটাকে যদি a ধরি, এটাকে b ধরি তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হবে a এটা হবে b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b, তাহলে a হইলো a প্লাস হইলো b। আবার যদি লিখি কি a এর হলো a মাইনাস হলো b সমান সমান 8, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। এখন যদি একটু সাজিয়ে লিখি তাহলে কি হবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, সাজালাম a স্কয়ার ab সামনে দাও b স্কয়ার, আবার এটাকে সাথে আমরা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান 8। একটু খেয়াল করি এই a স্কয়ার প্লাস ab এর মান হলো কত 4, তার মানে মান বসাবো কত 4, থাকে কত a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান কত 8। এখন যদি আমরা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার রাখি 8, এটা কি আছে গুণ আছে ভাগ হয়ে যাবে, সুতরাং a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সাইড গুণ 8, এটাকে দাও আমরা 3 নং সমীকরণ। তাহলে আমরা দেখেন এই রাশিটা ঘাতগুলো একই রকম, কিন্তু এর আগে এটার ঘাত ছিল 2, এটার ঘাত ছিল 4, এখন কিন্তু আমাদের এটার ঘাত কিন্তু 2, এটার ঘাতগুলো কিন্তু 2। এখন যদি আমরা লিখি যে 1 নং যোগ হলো 2 নং, তাহলে 1 নং কত আছে a স্কয়ার প্লাস 2 নং যোগ 3 নং, 2 নং যোগ 3 নং, আমি একটু ভালো স্পষ্ট করে লিখে দিই 2 নং যোগ হলো 3 নং, আর 2 নং কত আছে a স্কয়ার প্লাস ab প্লাস b
বি স্কয়ার ইকুয়াল কত 4 আবার a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার সমান কত 2 যদি আমরা বিয়োগ করি যোগ করি তাহলে প্লাস ab মাইনাস ab কাটা তাহলে a স্কয়ার এর কত হলো 2a স্কয়ার আবার বি স্কয়ার কত হলো 2b স্কয়ার তার সাথে 2 যোগ করলে কত হবে 6 এখানে কি কমন যায় 2 কমন যায় থাকে কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 6 এখন যদি আমরা a স্কয়ার আর b স্কয়ার লিখে দেই তাহলে কি হবে উপরে হবে 6 নিচে হবে 2 সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 3 দুগুণা 6 অর্থাৎ আমার a স্কয়ার এবং প্লাস b স্কয়ার মানটা বের হয়ে গেছে এখন যদি আমরা a প্লাস b এর মান বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে যে কোনো একটা সমীকরণ অর্থাৎ হয় আমরা না শুধু আমরা আজকে a স্কয়ার প্লাস b স্কয়ার মানটাই নির্ণয় করি পরবর্তী ক্লাসে আমরা a প্লাস b এর মান দেখিয়ে দেব আসসালামু আলাইকুম